আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াজ কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পঞ্চমুখী রান্না। চিংড়ি মাছ দিয়ে পঞ্চমুখী ঝোল রান্না করবো। এই জন্য আমি একটা পঞ্চমুখী নিয়েছি। এটাকে ধুয়ে ভালো করে কেটে ছোট টুকরো টুকরো করে নিব। আপনাদের পছন্দ মতো একটা টুকরো করে নেবেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এটা রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেলে এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এখানে দুটো নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে কুচি করে দিয়েছি। আর দিয়ে দেব রসুন কুচি। এইটা একটু নেড়ে চেড়ে হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। খুব কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু নরম হয়ে গেলে এই পর্যন্ত ভাজতে হবে। এরপর এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো, এখানে আমি নদীর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এই পঞ্চমুখীটা রান্না করব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর বিশেষ করে শীতের দিনে তো সেই স্বাদ লাগে। চিংড়ি মাছটা দেওয়ার পর এখানে পেঁয়াজ রসুনের সাথে একটু ভালো করে নেড়েচেড়ে এটাকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু এই পঞ্চমুখীটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর খেতেও খুব টেস্ট হয়। এজন্য চিংড়ি মাছটা দিয়ে রান্না করা। আর আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে রান্না করলেও এটা কিন্তু স্বাদটা অসাধারণ হয়। এখন এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, আর এখানে মরিচের গুঁড়ো দিয়ে আমি এটা রান্না করব। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটা খেতে পছন্দ করেন। এখন এটাকে দেওয়ার পর সামান্য একটু পানি দিতে হবে, তা নাহলে কিন্তু এই মশলাগুলো আবার পুড়ে যাবে। তেলের ভিতরে কিন্তু মরিচের গুঁড়োটা তাড়াতাড়ি কালার নষ্ট হয়ে যায় এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য এগুলো দেওয়ার পর একটু পানি দিয়ে নেবেন, তারপর একটু মিশিয়ে তারপর লবণ দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। 1 মিনিট এভাবে নাড়াচাড়ার পর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিতে হবে স্বাদ মতো। যে কোনো খাবারে কিন্তু লবণটা ঠিকভাবে দিতে হয়, তা না হলে কিন্তু খাবারের স্বাদটা প্রপারলি আসে না। লবণটা দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি, মানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট এভাবে আমি কষিয়ে নেব। মশলাটা যতটা পরিমাণ ভালো কষিয়ে নেবেন ততটাই এটা খেতে ভালো লাগবে। মশলাটা কষানো শেষে এখানে আমি যে পঞ্চমুখীর কচুটা যে কেটে ধুয়ে রেখেছিলাম, এটা পানিটা মানে ঝরিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে একটু পাতলা আর একটু মোটা দুটার মাঝামাঝি আমি কেটেছি, একদম পাতলাও করিনি আর খুব মোটা করে কিন্তু কাটিনি। এরকম করে কাটলে এটা সিদ্ধটা হতেও ভালো, মানে সময় কম লাগবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন সব মশলার সাথে এটাকে মাখিয়ে নিচ্ছে। আর এই রান্নাটা করার জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আর এই পঞ্চমুখীতে কিন্তু কোনো গলা চুলকানোরও কিন্তু সম্ভাবনা থাকে না। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, অনেক টেস্টি একটা সবজি। খুব এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এভাবে ঢেকে আমি 5 মিনিট এটা রান্না করব। এখন ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন এটা দিয়ে কিন্তু কিছুটা পানি বেরিয়েছে। একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে পানি দিয়ে দেবো এটার ভিতরে, যতটুকু পানি এটা সিদ্ধ হতে গেলে প্রয়োজন। পানিটা দিয়ে এটা আবার ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিটের মতো, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। একটু পানিটা একটু বুঝে শুনে দিতে হবে যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এটা কাঁচা থাকলে কিন্তু আবার ভালো লাগবে না, এজন্য পানিটা একটু পরিমাণটা ঠিক রেখে মানে দিতে হবে। এখন ঢেকে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসবো। 20 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন এটা কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর পঞ্চমুখীটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। দেখতে হবে যে কতটুকু সিদ্ধ হলো। একটু এভাবে চেপে ভেঙে দেখবেন যে কতটা সিদ্ধ হয়েছে। আর একটু ভেঙে দিলেও কিন্তু এটা আঠালো হয়, খেতেও ভালো লাগে। এভাবে আরও 5 মিনিট আমি জাল করব, ঝোলটা একটু টেনে নেব। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ফালি করে এখানে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ এই পর্যায়ে দিলে একটু ভালো লাগে, তবে এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আরও 5-7 মিনিট এভাবে জাল করে চুলাটা অফ করে দিয়েছি। এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে সেই স্বাদ। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।